আসসালামু আলাইকুম। সবাই শুভেচ্ছা নেবেন। আমি শাহজাহান শেখদার আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। প্রিয় সাকিবিয়ানরা যারা আছেন, প্রিয় ভিউয়ার্সরা যারা আছেন, যারা আমার কন্টেন্টগুলো ভালো লাগে, তাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের কথাগুলো শুরু করছি। প্রিয় বন্ধুরা, কিছু সময় আগে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে একটা কন্টেন্ট দেখতেছিলাম। সেখানে স্টার গল্প, বাংলাদেশের অত্যন্ত একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল স্টার গল্প, যারা সবসময় মিডিয়া নিয়ে বিভিন্ন ধরনের গসিপ, তারপরে বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা তৈরি করেন। এবং স্টার গল্প যাদের ক্রিয়েটিভ টিম আছে, এই টিমটা আমার পছন্দ হয়, কারণ মিডিয়া সংশ্লিষ্ট যত খবরাখবর স্টার গল্প অনেক ভালো মনে করেন আপনার দিয়ে থাকেন। সেই স্টার গল্প এক্সট্রা নামে একটা ইউটিউব চ্যানেল থেকে আমি একটা সাক্ষাৎকার দেখতেছিলাম। সেখানে আমাদের বাংলাদেশের, আমরা যাকে বলি ড্যাশিং সুপারস্টার মাসুদ পারভেজ, অর্থাৎ সোহেল রানা ভাই, মাসুদ পারভেজ সাহেবের সোহেল রানা সাহেবের একটা সাক্ষাৎকার তারা নিয়েছিলেন। এবং তারা সাক্ষাৎকার নিতে নিতে একটা পর্যায়ে যেয়ে তারা আমাদের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার, আমাদের কিং খান, আমাদের ভাইজান, আমরা যে নামে আখ্যায়িত করি না কেন, আমাদের সবার নয়নের মণি সুপারস্টার সাকিব খান সম্পর্কে একটা প্রশ্ন করেন। এবং সেই প্রশ্নের সুবাদে আমাদের ড্যাশিং হিরো, আমাদের সুপারস্টার, আমাদের শ্রদ্ধেয় মাসুদ পারভেজ সোহেল রানা ভাই যে মন্তব্যটা আসলে সাকিব খান সম্পর্কে করেছেন, আমি তার বিপক্ষে আজকে এই কথাগুলো মূলত বলছি। প্রিয় বন্ধুরা, মাসুদ পারভেজ ভাইয়া আমাদেরকে তার স্টেটমেন্টে বলেছেন যে আসলে সাকিব খান একটা পপুলার স্টার, হ্যাঁ, বাট সে আসলে সুপারস্টার না। সে স্টার, বর্তমান সময়ে সে রাইজিং পপুলার স্টার, এবং সে তারই একক আধিপত্য চলছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সে অনেক দিক থেকে সাকিব খানের, আমাদের স্টার আমাদের সুপারস্টার সাকিব খানের প্রশংসা করেছেন। তারপরে তার যে অভিনয়ের স্কেল ভালো হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন। তবে একটা জায়গায় তিনি সাকিব খানকে একটু ইগনোর করেছেন, এবং তিনি বলেছেন যে আসলেই সাকিব খান কোনো সুপারস্টার না, তিনি একজন পপুলার স্টার কিন্তু সুপারস্টার না। আমি এই কথাটার দ্বিমত পোষণ করে, আমি এই কথাটার বিরোধিতা করে আজকের এই কন্টেন্টটা সাজিয়েছি। প্রিয় বন্ধুরা, আমি প্রথমে সম্মানের সাথে এবং অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই মাসুদ পারভেজ সোহেল রানা ভাইয়াকে যে আমি ব্যক্তিগতভাবে, আমি শাহজাহান শিকদার, আমি বাংলাদেশের দুজন সিনেমার আর্টিস্টকে আমি অত্যন্ত হৃদয় থেকে ভালোবাসি বা ভালোবাসতাম বা এখনও বাসি। তিনি একজন হলেন আপনি, মাসুদ পারভেজ সোহেল রানা ভাইয়া, আরেকজন হলেন মাসুম পারভেজ রুবেল ভাইয়া। এই দুজন মানুষকে কিন্তু আমি ছোটোবেলা থেকেই আমি অন্য চোখে আমি তাদের ছবি দেখতে দেখতে বড় হতে হতে কিন্তু আজকে আমি সিনেমা সম্পর্কে যতটুকু ধারণা অর্জন করেছি কিন্তু এই দুজন মানুষের ছবি দেখে দেখেই কিন্তু করেছি। এবং তাদেরকে আমি অত্যন্ত সম্মানের জায়গায় রাখি, বিশেষ করে মাসুদ পারভেজ সোহেল রানা ভাইয়া এবং মাসুম পারভেজ রুবেল ভাইয়া, দুজনকেই। কিন্তু আমি আজকে আপনার বিরোধিতা করতে বাধ্য হচ্ছি প্রিয় ভাইয়া, প্রিয় সোহেল রানা ভাই, কারণ পপুলার স্টার বলছেন আপনি, অথচ আপনি সুপারস্টার বলছেন না। আমি জানতে চাই আপনার কাছে সুপারস্টারের মিনিংটা কি। দেখেন, আপনি একজন লিজেন্ডারি অভিনেতা, আপনি আপনার দিকে চিন্তা করে দেখেন, আপনি যখন পপুলার স্টার ছিলেন, আপনার নামে যখন ছবি চলতো, অবশ্যই আপনি তখন থেকেই কিন্তু সুপারস্টার। হ্যাঁ, আপনি কিন্তু পপুলার স্টার ছিলেন বলেই কিন্তু আপনি সুপারস্টার হয়েছেন ভাইয়া। আপনি কিন্তু পপুলার স্টার এক জিনিস আর সুপারস্টার এক জিনিস, সেটা না। অবশ্যই রুবেল ভাইয়ের কথা আবার বলি, বাংলাদেশে রুবেল ভাইও কিন্তু পপুলার স্টার ছিল এবং সেও কিন্তু সুপারস্টার। ঠিক তেমনি এখন যদি আপনি বলেন যে শুধু সাকিব খান একজন পপুলার স্টার, সে সুপারস্টার না, এটা ভুল ভাইয়া। কারণ অবশ্যই সাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় পপুলার স্টার, এবং অবশ্যই সে বাংলাদেশের বর্তমান সময়ের শুধু না, সে একজন সুপারস্টার, এবং আমার হিসাবে এখন পর্যন্ত লাস্ট সুপারস্টার। দেখেন, অনেক নায়ককে দিয়ে কিন্তু আপনারা এই যে যারা ফিল্মের বড় সিনিয়র পার্সনরা আছেন, প্রযোজকরা আছেন, পরিচালকরা আছেন, ট্রাই করছেন, গত 10 বছর ধরে ট্রাই করছেন, কিন্তু কই
একটা সাকিব খান তো আপনারা তৈরি করতে পারলেন না ভাইয়া, এখনো পর্যন্ত পারলেন না। আরিফিন শুভকে দিয়ে চেষ্টা করলেন, সিয়াম আহমেদকে দিয়ে চেষ্টা করলেন, মাঝে আপনি বাপ্পিকে দিয়ে করলেন, আপনারা সাইমনকে দিয়ে করলেন, নীরবকে দিয়ে করলেন, ইমনকে দিয়ে করলেন, কাজী মারুফকে দিয়ে করলেন, সম্রাটকে দিয়ে করলেন। কোথায় তারা, কোথায়? কেউ তো টিকতে পারলো না ভাইয়া। কেন পারলো না? এই যে এখন আবার চেষ্টা করছেন শরীফুল রাজকে দিয়ে, কই কেউ তো পানি পাচ্ছে না ভাইয়া। সেই লাস্ট 15 বছর ধরে আপনি দেখেন, মান্না সাহেব মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি কেউ একা কাঁধে করে টেনে নিয়ে যাচ্ছেন, সে হলেন সুপারস্টার সাকিব খান। আপনি তাহলে তাকে শুধু পপুলার স্টার কেন বলবেন বলেন ভাইয়া? অবশ্যই সে সুপারস্টার, তা না হলে তার কেন একটা চাচ্চু, তারপর কোটি টাকার কাবিন, আপনার তারপরে আসেন এক একটা সিনেমার শুধু নাম বললে আপনি, এই যে প্রিয়তমা, রাজকুমার, তার কোন ছবিটা না বলেন আপনি? এই যে সামনে আসতেছে তুফান, এরপরে দরদ, তারপর সাহেব, এর আগে আপনি বলেন শুরু হয়েছে সেই চাচ্চু থেকে, হ্যাঁ, তারপর তারও আগে থেকে আপনি যদি বলেন আমার স্বপ্ন তুমি থেকে তার উত্থান, এরপরে লাগাতারভাবে প্রতিটা বছরের হাইস্ট দেখবেন যে সেরা 10টা ব্যবসা সফল সিনেমার প্রত্যেকটা প্রতিটা বছরই কিন্তু তার সিনেমার টপ লিস্টে থাকছিলেন। আমার প্রাণের পিয়া, তারপর ভালোবাসলে ঘর বাঁধা যায় না, সত্তা। আপনি সাকিব খানের কোন ছবিটা আমি নাম বলবো? প্রত্যেকটা ছবিটাই কিন্তু তিনি নিজেকে ভেঙে ভেঙে আজকে কিন্তু রাজকুমারের জায়গায় এসেছেন। তাহলে আপনি কেন তাকে সুপারস্টার বলবেন না ভাইয়া? আপনাদের মতো লিজেন্ডরা যদি নতুনদের জায়গা করে না দেয়, তাহলে তারা কিভাবে উঠে আসবে? আজকে সাকিব খানকে আপনি ব্যক্তি সাকিব খানকে আপনি অত্যন্ত ভূয়সী প্রশংসা করছেন, আপনার সাক্ষাৎকারে করেছেন, তাকে আপনি বলছেন যে অত্যন্ত পলাইট, জেন্টলম্যান, ওয়েল বিহেভার, একটা ভালো, সব দিক থেকে তাকে ভালো বলছেন। শুধু একটা জায়গা থেকে আপনি তাকে মানতে নারাজ যে সে সুপারস্টার না, সে পপুলার স্টার। পপুলার স্টার আর সুপারস্টারের মধ্যে পার্থক্যটা কি ভাই? আমি তো এটাই জানতে চাই আপনার কাছে। আপনারা যখন ছিলেন, আপনাদের সময় ছিল, আপনি ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন, আলমগীর সাহেব ছিলেন, তারপর ফারুক সাহেব ছিলেন, ওয়াসিম সাহেব ছিলেন, তারপরে জসিম সাহেব ছিলেন, জাফর ইকবাল সাহেব ছিলেন, ইলিয়াস কাঞ্চন সাহেব ছিলেন, এরপর রুবেল ভাই ছিলেন, মান্না ভাই ছিলেন। এরা কি সুপারস্টার না? অবশ্যই এরা সুপারস্টার, এরা পপুলার স্টার এবং এরা সুপারস্টার। একটা পপুলার স্টার থেকেই তো সুপারস্টার হয় ভাইয়া। তাই প্লিজ আপনি একজন সিনিয়র পার্সন হিসাবে আপনার কাছে আমার একান্ত অনুরোধ, এসব মন্তব্য থেকে আপনি বিরত থাকুন। অবশ্যই ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলুন। সাকিব খান যে আজকে নিজেকে ভাঙছেন, ভাঙতে ভাঙতে আজকে কিন্তু তিনি একটা জায়গায় গেছেন। দেখেন নবাব, শিকারি, নাকাব, এসব ছবি তো আসলে ভাইয়া তিনি করে 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 নিজেকে ভাঙতে ভাঙতে কিন্তু আজকে সাকিব খান হয়েছেন। অবশ্যই তাকে সাধুবাদ জানান, তার চেষ্টাকে আপনারা সাধুবাদ জানান। আপনি বলেছেন যে তার অ্যাক্টিং স্কিল অনেক ভালো হয়েছে, তাহলে কেন তাকে সুপারস্টার মানতে চাচ্ছেন না ভাইয়া? এই যে মাঝে মাঝে আপনারা সিনিয়র যারা আছেন তারা যে উল্টাপাল্টা একটু মন্তব্য করেন, এটা আসলে বন্ধ করা উচিত। অবশ্যই বাংলাদেশের যদি সুপারস্টার বলা হয়, অবশ্যই সাকিব খানকে সুপারস্টারের মধ্যে রাখতে হবে। কারণ বাংলাদেশে গত 10-15 বছর ধরে যদি কেউ এক নাগাড়ে ছবি ব্যবসা করে যাচ্ছেন, হল মালিকদের বলেন, প্রযোজকদের বলেন, আস্থাভাজন হচ্ছেন, তাহলে তিনি হলেন সাকিব খান। তাই প্রিয় সোহেলানা ভাইয়া, আপনার কাছে হাত জোর করে অনুরোধ, আপনি এসব মন্তব্য থেকে বিরত থাকুন। সাকিব খানকে অবশ্যই সুপারস্টার, এটা আপনি আপনি কি বলেন, আপনাদের মানা দরকার। আপনারা যারা সিনিয়র আছেন, তা না হলে তো নতুন সুপারস্টারের জন্ম হবে না। তাই প্রিয় বন্ধুরা, আমি আজকে মূলত এমন একজন মানুষ যাকে নিয়ে কথা বললাম, আসলে আমার কথা বলা সাজে না। তারপর যেহেতু আমি সাকিব খানের একজন ভক্ত এবং সাকিব ইয়ার মনে করি, এখন সেই সুবাদে আমি কথাগুলো আসলে ডিবেট করলাম, আমি কথাগুলোর বিরোধিতা করলাম। তা নাহলে ড্যাশিং সুপারস্টার সোহেল রানা একজন লিজেন্ড পার্সন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তার কথা বিরোধিতা করা আসলে ঠিক না। তারপর আমি আজকে শুধুমাত্র সাকিব খান সম্পর্কে যুক্তির খাতিরে কথাগুলো বললাম। তা প্রিয় বন্ধুরা, প্রিয় সাকিবিয়ানরা, প্রিয় ভিউয়ার্সরা, যদি আমার
কন্টেন্টটা আপনারা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আর একটা কথা, আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে কন্টেন্টটা দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা লাইক দিয়ে ফলো দিয়ে থাকবেন পাশে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি শাহজাহান শিকদার আবারও আসবো আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।